আজকে আমি এই পাউরুটির ধারগুলো দিয়ে একটা আইটেম বানাবো। তার জন্য এরকমভাবে পাউরুটির শক্ত দিকগুলো কেটে নিয়েছি, কিছু রসুন নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, শুকনো চিলি ফ্লেক্স নিয়েছি, অরিগ্যানো নিয়েছি, একটু বাটার নিয়ে নেবো, আর নুন তো লাগবেই স্বাদের জন্য। কিছু পনিরকে এরকম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আমি বাটারটাকে একটু মেল্ট করে নেব আর রসুনটাকে ক্রাশ করে নেব। এবার এই মেল্ট করা বাটারের মধ্যে এই রসুন কুচি আর এই মশলাগুলো সব দিয়ে দেব। এবার পুরো বাটারটার মধ্যে এই মশলাটা মাখিয়ে নেব। নুনও স্বাদ অনুযায়ী নিয়ে নেব। আমি এখানে কিছু কাবাব স্টিক নিয়েছি। এবার যেটা করব, একটা এরকম পাউরুটির সাইড নিয়ে এরকম একটা পনির এটার মধ্যে রেখে এটাকে একটা রিং মতো শেপ দেব। এই শেপটা দেওয়া হয়ে গেলে এই খোলা যে দিকটা আছে সেই দিকটা দিয়ে একটা এই কাবাব স্টিক আটকে দেব। এইভাবে আমি সবকটাকে করে নেব। এই এক একটা স্টিককে নেব আর এখানে যে বাটারের মিক্সটা তৈরি করেছি সেটাকে প্রত্যেকটার মধ্যে এইভাবে ব্রাশ করে নেব। দু পিটি ভালো মতো ব্রাশ করে নেব। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরমে। এবার এগুলোকে তাওয়ার উপরে দিয়ে দেব। পুরোটা ভালো মতো লাগাতে হবে যাতে এই রসুন আর মশলাগুলো বাটারটা পুরো পাউরুটিটার গায়ে লাগে। আবার এটাকেও তাওয়ায় দিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে গরম তাওয়ায় দিয়েছি। এবার পিঠ ফিরিয়ে নেব। একটু সাবধান হাতে করতে হবে, না তো এই স্টিক থেকে যেমন এটা খুলে গেছে সেটা খুলে যাবে। একটু সাবধান হাতে করতে হবে। এইভাবে কড়া করে দু পিঠ ভেজে নেব। আমার দুটো পিঠি কড়া করে ভাজা হয়ে গেছে একদম। তো কেমন লাগলো আজকের চটজলদি স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা? অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য